উল্টো পাল্টা বলে দিচ্ছি রে, কি হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো বাচ্চার কান্না, সদ্যজাত শিশুর কান্না। এই ভিডিওটা সেই মায়েদের জন্য যার বাচ্চা খুব কাঁদে। যদি তোমার বাচ্চা খুব বেশি কাঁদে তাহলে তুমি আর আমি একই দল। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক। তো দেখো, যখনই কোনো সদ্যজাত শিশু কাঁদে তখন যেমন তার মা বাবার জন্য খুবই কষ্টের, তেমনই বাড়ির সকল যে মেম্বাররা আছে, যে পরিবারের সদস্যরা আছে, তাদের সবারই জন্য খুবই কষ্টের। তারা মানে অতিষ্ঠ হয়ে ওঠে, মানে বুঝতে পারে না যে কি হয়েছে, কেন কি জন্য কাঁদছে, কেউ সেটা বুঝতে পারে। কোনো বাচ্চা বেশি কাঁদে, আবার কোনো বাচ্চা কম। আমার পুপু ছিল সেই বেশি কাঁদার দলে। আমরা তো প্রথম 4 মাস তো প্রায় আমরা ঘুমোতেই পারতাম না, কেন কাঁদছে, কি জন্য কাঁদছে, কিছুই বুঝতে পারতাম না। সে হয়তো দেখা গেল মানে এমন সময়, ধরো রাতের বেলা, মানে সারাদিন কাঁদতো, মানে খুব যে কাঁদতো সারাদিনে সেরকম নয়, কিন্তু রাতের বেলা ঠিক 10:30টার পর থেকে শুরু করতো এবং তার কান্না গিয়ে থামতো সেই তোমার 3টে 3:30 পর্যন্ত। মানে আমরা পুরো পাগল হয়ে যেতাম। আমি একবার আমাদের ঘর থেকে মা বাবুর ঘরে নিয়ে যাই, এবার মা বাবুর ঘর থেকে আমাদের ঘরে নিয়ে আসি, মানে সারা রাত এই ছোড়াছুটিই চলতো যে কি করলে ও চুপ করবে, কেন কেন কাঁদছে, কি জন্য কাঁদছে, কিছুই আমরা বুঝতে পারতাম না। তো এবার কি হয়েছে, এবার ডাক্তারের পরামর্শ যদি তোমরা বলো যে ডাক্তারের পরামর্শ কেন নিইনি, কিন্তু হ্যাঁ, আমি ডাক্তারের পরামর্শও নিয়েছিলাম। প্রথম 3টে মাস যেহেতু আমরা ওকে বাইরে বের করিনি, তো সেই জন্য আমরা প্র্যাক্টোতে অনলাইনে ডাক্তার দেখিয়েছিলাম। তো অনলাইনে প্রায় আমরা 2-3টে পেডিয়াট্রিশিয়ান দেখিয়েছি। এবার যখন 3 মাস ওর কমপ্লিট হয়ে গেল, তখনও প্রায় আমরা যে লোকাল ডাক্তার বলো বা জেনারেল ফিজিশিয়ান যাই বলো, সেটা নিয়েও প্রায় 2-3টে ডাক্তার দেখিয়েছি। মানে এই করে প্রায় 5-6টা ডাক্তার শুধুমাত্র এই কারণে দেখিয়েছিলাম যে ও কেন কাঁদছে, ও কান্নার কারণটা কি। কিন্তু আমি এত দেখিয়েও এত করে যেটুকুনি আমি বুঝতে পারলাম, তো সমস্ত ডাক্তারই প্রায় এক কথাই বলছে ওর পেটে ব্যথা বা কোলিক পেন হচ্ছে। সমস্ত সদ্যজাত শিশুরই কোলিক পেন বা পেটে ব্যথা হয়ে থাকে, সে এবার ব্রেস্ট ফিডেড বেবি হোক বা ফর্মুলা ফিডেড বেবি হোক। মানে যেহেতু ওদের একদম যে হজম করার ক্ষমতাটা, একদম ছোট্ট বয়স, ছোট্ট মানুষ তো হজম করার ক্ষমতাটা একদম তৈরি হয় না, তো আস্তে আস্তে ডেভেলপ করে হজম করার ক্ষমতাটা। তো সেই জন্য ওদের যখনই ওরা ফিট করে, যখনই যে কোনো ব্রেস্ট ফিড হোক বা ফর্মুলা ফিড হোক, যখনই ওরা ফিট করে তখনই আস্তে আস্তে ওদের মানে গ্যাসের প্রবলেম বলো বা গ্যাসের চাপ হতে থাকে বা বিভিন্ন রকম, মানে একটু চেঞ্জেস হলেই না ওদের এই সমস্যাটা হয়ে থাকে। তাই ডাক্তাররা আমাকে সাজেস্ট করেছিল যে প্রত্যেকবার ফিট করানোর পরই, সে ফর্মুলা ফিট করা বা করাও বা ব্রেস্ট ফিট করা, প্রত্যেকবার ফিট করানোর পরই ওকে বার্পিং করানো। হ্যাঁ, বার্পিং করানোটা খুবই দরকার। আমাকে তো ডাক্তার সাজেস্ট করেছিল যে ও যদি খাওয়ার পরই যদি বার্প করে নেয় তো ভালো, কিন্তু যদি বার্পিং না করে তাহলে অন্তত 40 মিনিট অপেক্ষা করতে ওকে, মানে 40 মিনিট চেষ্টা করতে বার্প করানোর জন্য। এবার দেখো বার্পিং কিভাবে করাবে সেটা অবশ্যই তোমাদের মানে বেশিরভাগই সবাই জানো কিভাবে বার্প করাতে হয়। নতুন নতুন অনেক পদ্ধতি আছে, যেই সব মানে অনেকে যেমন ধরো এই বাচ্চাকে জাস্ট এরকম করে নিয়ে হালকা হালকা করে পিঠের মধ্যে চাপড় দেওয়া বা হালকা হালকা জাস্ট এরকম করে হাতটা বুলিয়ে দেওয়া, দেন ওরা বার্প করে নেয়। এবার আবার এক এক সময় কি করে, জাস্ট বাচ্চাটাকে এরম করে নিয়ে পায়ের মধ্যে বসিয়ে গলার কাছটা এরম করে ধরে হালকা হালকা করে পিঠের মধ্যে বাড়ি দিলে, চাপড় দিলেও সে বার্প করে নেয়, বা তুমি যদি হাত বুলিয়ে দাও তাহলেও বার্প করে নেয়। তো এইরকম বিভিন্ন ধরনের টেকনিক আছে বার্পিং করানোর জন্য। তো ওদেরকে মানে বাচ্চাকে ফিট করানোর পরই কিন্তু তোমাদের এই চেষ্টাটা করা উচিত। এবার অনেক সময় কি হয় যে বাচ্চা খেতে খেতে ঘুমিয়ে পড়ে, বেশিরভাগ কি হয় ব্রেস্ট ফিড যারা করে, যেসব বেবিরা ব্রেস্ট ফিড করে তারা বেশিরভাগই খেতে খেতে, ধরো রাতের বেলা খেতে খেতে ঘুমিয়ে পড়লো, তো তখন কি তুমি কিভাবে বার্পিং করাবে। তো এইটা বলেছিলেন যে ডাক্তার, যে যদি বেবি ঘুমিয়ে পড়ে তাহলে কোনো সমস্যা নেই, তাকে শুয়ে দিতে পারো আস্তে আস্তে, যদি সেটা ব্রেস্ট ফিডেড বেবি হয়। আর যদি ফর্মুলা ফিডেড বেবি হয় তাহলে কিন্তু বার্পিংটা করাতেই হবে, ওকে দরকার হলে ওকে ঘুম থেকে তুলে বার্পিং করাতে হবে, এটা কিন্তু খুবই দরকারি। ঠিক আছে,
এবার যদি দেখো যে তাতেও কোনো লাভ হচ্ছে না, তাতেও ওর কান্না বেরিয়েই চলেছে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তোমাদেরকে। এবার আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আমি ওকে ফার্স্ট যেটা হয়েছিল, ফার্স্টে আমি ওকে সেরকম করে বার্পিং করাতাম না, হয়তো আমি চেষ্টা করতাম, মানে খাওয়ানোর পরে বার্পিং করানোর জন্য চেষ্টা করতাম, হয়তো 2 থেকে 3 মিনিট 4 মিনিট চেষ্টা করতাম, তারপর ছেড়ে দিতাম, ওকে রেখে দিতাম। তো দেন এই জন্যই কিন্তু ওর গ্যাসের প্রবলেমটা হতো এবং সেই জন্যই ও কাঁদতো, অনেক বেশি পরিমাণে কাঁদতো। তুমি তাহলে বুঝবে কি করে যে বাচ্চার কোলিক পেন হচ্ছে বলেই কাঁদছে? তো আমার এক্সপিরিয়েন্সে বলে, ধরো তুমি বাচ্চাকে মানে বাচ্চার দেখলে যদি পেটের মধ্যে ভুটভাট আওয়াজ হয়, দেখবে এক এক সময় কি হয়, বাচ্চাকে তুমি রেখেছো, বাচ্চার মধ্যে পেটের মধ্যে ভুটভাট আওয়াজ হচ্ছে, বা ধরো জাস্ট পেটটার মধ্যে তুমি হাতটাকে এরকম করে রেখে হাতের উপর যদি চাপড় দাও, এরকম করে বাড়ি দাও, তাহলে দেখবে যে ঢপ 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 করে একটা আওয়াজ আসছে, তাহলে বুঝতে হবে যে পেটের মধ্যে গ্যাস হয়ে রয়েছে। অথবা যদি দেখো যে যখন ও কাঁদছে তখন পেটের কাছে আম করে কুকড়িয়ে ও কাঁদছে, তার মানে ওটা কিন্তু মানে এটা কিন্তু ওর লক্ষণ যে ওর কোলিক পেন হচ্ছে বলেই ও কিন্তু কাঁদছে। তো এটাও একটা কিন্তু মানে কি বলবো, একটা কোলিক পেনের যে সিমটমস বলা যেতে পারে, সেটা কিন্তু এটা একটা কোলিক পেনের সিমটমস। তো এবার পরের কোশ্চেন হয়ে থাকে যে কোলিকের প্রতিকার কি? তো কোলিকের সমস্ত বেবিরই যদি কোলিক পেন হয় তাহলে কি এর কোনো প্রতিকার নেই? হ্যাঁ, প্রতিকার আছে। ওই যে আমি বললাম যে ওকে প্রত্যেকবার ফিট করানোর পরেই তখনই ওকে বার্পিং করাতে হবে, বার্পিং করলে কিন্তু কোলিকের সমস্যাটা থাকে না। তারপরে যেটা করতে হবে, অন্তত মানে ধরো 1 মাস হয়ে যাওয়ার পর থেকে তোমরা ট্রাই করতে পারো ওকে টামি টাইম দেওয়া। প্রথম ওকে 2 থেকে 3 মিনিট 4 মিনিট টামি টাইম দিলে, মানে একেবারে মানে সারা দিনে ধরো এখন 30 সেকেন্ড দিচ্ছ, যখন একদম ছোট্ট সদ্যজাত এখন 30 সেকেন্ড দিচ্ছ, তারপরে ধরো মানে সকালে 30 সেকেন্ড দিলে, দুপুরবেলা 30 সেকেন্ড দিলে, এবার রাতের বেলাও একটু 30 সেকেন্ড দিলে, মানে এরকম করে করে 1-2 মিনিট 1.5 মিনিট করে করে সারাদিনে 2 থেকে 4 মিনিট করতে করতে এবার আস্তে আস্তে যখন ওর বয়সটা বাড়বে, মানে মাস বাড়ার সঙ্গে সঙ্গে টাইমের সময়টাকে বাড়িয়ে দিতে পারো। এরপরে এবার দেখো তোমার বাচ্চা কিভাবে নিচ্ছে সেটা, হয়তো এক এক সময়, যেমন আমার বেবি, আমার পুপু কি করতো, মানে ওকে আমি 1 মিনিটের বেশি কোনো সময় আমি মানে টামি টাইম দিতে পারতাম না। ও এখনো পর্যন্ত যদি ওকে টামি টাইম দিই, মানে এখন প্রায় ও 6 মাস কমপ্লিট হচ্ছে, তো ওকে যদি টামি টাইম দিই ওই ধরো 2 মিনিটের বেশিও টামি টাইম নিতে পারে, মানে উল্টিয়ে থাকতে পারে না। ও যখনই উল্টিয়ে থাকে ও সোজা হয়ে যায় এরকমই, আর নাহলে কাঁদতে শুরু করে দেয়। তো এইটা হচ্ছে সমস্ত বাচ্চার ওপর, মানে যে যার যেমন, মানে সমস্ত বাচ্চার ওপরে ডিপেন্ড করছে কে কেমন টামি টাইম নেবে, সেটা সব কিছুই মানে বাচ্চার ওপর ডিপেন্ড করছে। দেন এবার যদি তোমরা বলো যে তাহলে কি কোনো ওষুধ বা কোনো মেডিসিন আছে যে বাচ্চাকে কোলিক পেনের থেকে বাঁচাবার জন্য? হ্যাঁ, আমাকে যেমন আমার ডাক্তার সাজেস্ট করেছিল 2টো ওষুধের কথা, 2টো মেডিসিনের কথা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আমাকে কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করেছিল। সেটা হচ্ছে, একটা হচ্ছে নিওপেপটিন, যেটা বলেছিল 0.5 ml করে সারাদিনে 2বার দিতে, আর একটা হচ্ছে কোলাইজা, সেটাও 0.5 ml করে দিনে একবার দিতে বলেছিল। এটা হচ্ছে আমার ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল। এবার তোমার ডাক্তার অবশ্যই, তোমার যদি ওষুধ দিতে চাও তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু তোমরা নিতে পারো। এবার পরবর্তী প্রশ্ন হতে পারে, বাচ্চা কি শুধু কোলিক পেন হলেই কাঁদে? আমি বলবো একদমই নয়। বাচ্চা শুধু কোলিক পেনের জন্য কোলিক পেনের জন্য নয়, তাদের একটু সমস্যা হলেই কাঁদে। মানে যেহেতু ওরা কোনো কথা বলতে পারে না, তো তাই জন্য তাদের নিজেদের ভাব প্রকাশ করবার জন্য তারা কেঁদে তাদের ভাব প্রকাশটা করে। হয়তো ধরো তোমাদের কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো কোনো সময় একটু বেশি গরম লাগছে বা একটু বেশি ঠান্ডা লাগছে, তাহলেও কাঁদবে। এক এক সময় তো হিসু পাচ্ছে বলে কাঁদবে, মানে একটা কোনো রকম কি বলবো, একটা কোনো রকম ফিলিংস যদি হয় তখনই তারা ওটা কেঁদে তাদের ভাবটা প্রকাশ করতে যায়। একদম যখন সদ্যজাত হয় তখন তো বেশি সেটা করে। এবার ধরো কোনো সময় হাগু পেলেও সে বাচ্চা কেঁদে। আবার কোনো সময় ধরো মুখে মানে আঙুল খেতে খেতে আঙুলটা যদি মুখ থেকে সরে গেল তখনও সে কাঁদে। আবার কোনো সময় কোলে ওঠার জন্য কাঁদে, কোনো সময় তাকে নিয়ে লাফালাফি করতে হবে, নাচানাচি করতে হবে, অথবা তাকে একটু আদর করতে হবে, সেই জন্যও খ্যান খ্যান করে। মানে অনেক কিছু ব্যাপার, মানে সমস্ত কিছুর জন্যই কিন্তু ওরা কাঁদে। তো সেইটা নিয়ে মানে তোমরা যখন আস্তে আস্তে দেখবে, যখন বেবি আস্তে আস্তে মাস বাড়ছে, বয়সটা আস্তে আস্তে যখন কয়েক মাস বাড়ছে, তখন তোমরা এটা নিয়েও এক্সপিরিয়েন্সড হবে। এবার পরে প্রশ্ন হতে পারে, আচ্ছা বাচ্চার যে হজমের প্রবলেমটা হয় সেটা কি মা, মানে সেইটার জন্য কি মা কি কোনোভাবে দায়ী? তো আমিও ডাক্তারকে সেম কথাই জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা আমার খাওয়া দাওয়ার জন্য কি আমার বাচ্চার কি পেটে ব্যথা বা কোলিক পেন হচ্ছে? ডাক্তার বলেছিল যে একদমই নয় এটা। এবার দেখো অনেকে কি বলে যে বাচ্চার যখনই পেটে ব্যথা
বা গ্যাসের প্রবলেম হচ্ছে তখনই বলে যে মা নিশ্চয়ই অনেক তেল মশলাওয়ালা খাবার খাচ্ছে এবং তার সেই মায়ের দুধ খেয়ে বাচ্চারও সেম প্রবলেমটা হচ্ছে, বা মায়ের মানে মায়ের গ্যাসের প্রবলেম হচ্ছে বলে বাচ্চারও গ্যাসের প্রবলেম হচ্ছে। কিন্তু এটা একদমই ভুল কথা। তোমরা কিন্তু কোনোভাবেই এরকম হচ্ছে ভেবে নিজেরাই ব্রেস্ট ফিড বন্ধ করে ফর্মুলা মিল্ক দিতে শুরু করে দিলে সেরকম কিন্তু একদমই করবে না, এইটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। বরঞ্চ সেই সময় মানে যখন বাচ্চাকে তুমি ব্রেস্ট ফিড করাচ্ছ সেই সময় মাকে কিন্তু অনেক প্রোটিনযুক্ত ফ্যাটযুক্ত খাবার খাওয়াতে হবে, না হলে কি হবে বাচ্চার ঠিক মতো করে ব্রেস্ট ফিড মানে ব্রেস্ট মিল্ক তৈরি হবে না, এবং তার হলে কিন্তু সেইটা নিয়ে সমস্যা হয়ে যেতে হবে মায়ের বাচ্চার জন্য। তো তাই জন্য সব মারা সব নতুন মারা খুব ভালো করে খাওয়া দাওয়া করো, এটার সঙ্গে কিন্তু কোনো রিলেশন নেই। আস্তে আস্তে যখন বাচ্চা বড় হবে, আস্তে আস্তে যখন বাচ্চার মানে বয়সের মাস বাড়তে থাকবে, তখন আস্তে আস্তে ঠিক হজমের ক্ষমতাও বেড়ে যাবে, এই নিয়ে কিন্তু কোনো মানে কোনো টেনশনের কিছু নেই। কিন্তু এবার টেনশনের কিছু নেই যখনই বললাম তখনই তোমাদের মানে এইটা তো বলা যায় না, আমার ক্ষেত্রেও যখন ঘটেছিল আমিও তো যখন অনেকেই অনেক কথা বলেছে, বাট আমার তো টেনশনের শেষ হতো না। মানে বাচ্চা যখনই কাঁদতে শুরু করে না তখনই মাথা খারাপ হয়ে যায় যে কেন কাঁদছে, কি করব না সেটা নিয়ে বুঝতে পারি না। তো আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে তুমি আগের থেকেই ভেবে রাখো যে তোমার সারা রাত ঘুম হবে না, এটা তুমি আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নাও যে তোমার সারা রাত ঘুম হবে না, চোখের তলায় কালি পড়বি, ওজন কমবি, এটা তুমি আগের থেকে ভেবে রেখে নাও। যখন তুমি দেখবে তোমার বাচ্চা সুন্দর মুখটাকে যখন তুমি দেখবে, তার ছোট্ট ছোট্ট হাত পা যখন তুমি দেখবে না, তখন তোমার এই কষ্টটা কোনো কষ্ট বলে মনে হবে না। তখন মনে হবে যে মানে পৃথিবীর সব থেকে সুখের সব থেকে আনন্দের জিনিস তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, আর তার জন্য তোমাকে একটুখানি তো কষ্ট করাই যেতে পারে। আর এই যে সময়টা, এই যে মানে আমি বলবো যে এই 2 বছর বাচ্চার যখন 2 বছর বয়স অবধি, একদম 1 মাস থেকে 2 বছর বয়স অবধি যে এই সময়টা তুমি আর কোনোদিনই ফিরে পাবে না। এই সময়টা যখন তুমি ভালো মতো করে এনজয় করে নাও বাচ্চাকে নিয়ে, বাচ্চা একটু কাঁদবে, তাকে সময় দাও, অন্তত কয়েকদিন মানে কয়েক মাস ঘুম না হলেও সেরকম আমার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছিল, আমারও সারা রাত ঘুম হতো না, চোখের তলায় কালি পড়তো, ওজন কমতো, তার সঙ্গে মানে এইটা নিয়ে অত চিন্তা করতাম না। পরের দিন সকালবেলা যখন উঠতাম, যখন ওর মুখটাকে দেখতাম না, তখন সমস্ত কিছু একদম মানে মনে হতো রাতে কি হয়েছিল সেসব তো কিছু মনেই থাকতো না, এরকম একটা ব্যাপার হতো। আর একটা কথা সেটা হচ্ছে 7-8 ঘন্টার যে আমরা ধরো বাচ্চা হওয়ার আগে 7-8 ঘন্টার যে টানা ঘুমানোর ব্যাপার ছিল, সেই ঘুমটা তো আর হবে না। এই গ্যাপে 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 তোমাদের ঘুমোতে হবে। বাচ্চা যখন ঘুমাচ্ছে সেই টাইমে ঘুমিয়ে নাও। এবার সেটা ধরো বাচ্চা যদি সকাল 10টার সময় ঘুমোতে চায়, সেই সময় তার ঘুম হয় না, তো তাই জন্য কখন ঘুমোতে পারবে, তখন হচ্ছে ধরো ওই সারা রাত যখন কাঁদতো, কেঁদে তো ঠিক 3টে 3:30টার পরে গিয়ে ঘুমাতো, তো 3:30টার পর থেকে ও আমার পুপু যা করতো 3:30টার পর থেকে 8টা অবধি মোটামুটি ঘুমাতো, তার মাঝে মাঝে 1 ঘন্টা মানে 1 ঘন্টা গ্যাপে গ্যাপে উঠতো, উঠে একটু ফিট করতো, ফিট করার পরই আবার ঘুমিয়ে পড়তো। তো এইটা মেনেই নিতে হবে, মানে তোমার 4-5 ঘন্টা সারাদিনে ঘুম হবে, ভেবে রাখো 4-5 ঘন্টা ঘুম হবে, বাট ওই গ্যাপে 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 4-5 ঘন্টা ঘুম হবে, এতেই এনাফ, আর কিছু লাগবে না। বাচ্চার হাসির জন্য, বাচ্চার ওই ছোট ছোট হাত পায়ের জন্য, বাচ্চার মুখটাকে দেখবার জন্য এটাই অনেক আমাদের পক্ষে, মানে আমাদের মতে বা আমার সমস্ত মায়েদের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। বাচ্চার কাঁদলে অবশ্যই তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নাও। যারা নতুন মা হচ্ছ তাদেরকেও আমি বলবো যে সমস্ত বাচ্চারাই কাঁদবে, তোমার বাচ্চাও যদি রাতের বেলা করে কাঁদে তাহলে অবশ্যই তার জন্য প্রিপেয়ার্ড হয়ে নাও, না ঘুমানোর জন্য এবং চোখের তলায় কালি পড়বার জন্য। ওকে, তো টাটা বাই বাই, আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।